ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ পাক আমাদেরকে যা দিবেন সেটাতেই কল্যাণ আছে না নাই? সেটাতেই কল্যাণ আছে না নাই? সেটা নিয়ে আমাদেরকে আনন্দিত হতে হবে, খুশি হতে হবে, ঠিক কিনা বলেন? আর যদি কন্যা সন্তান হওয়ার পরে মুখটা কালো হয়ে যায়, মুখটা বেজার হয়ে যায়, মনে যদি কষ্ট পান, বুঝতে হবে আপনি এখনো প্রকৃত মুসলমান হতে পারেন নাই, আপনার মধ্যে জাহিলিয়াতের লোকদের স্বভাব রয়েছে, ঠিক কিনা বলে? জাহিলি যুগের মানুষ এতটাই বরাবর ছিল, এতটাই নিকৃষ্ট ছিল, যখন তাদেরকে পুত্র সন্তানের সংবাদ দেওয়া হতো তখন তাদের মুখটা হাস্যোজ্জ্বল হয়ে যেত। জাহিলি যুগের মানুষদেরকে যখন পুত্র সন্তানের সংবাদ দেওয়া হতো তখন তাদের মুখটা হাস্যোজ্জ্বল হয়ে যেত, খুশিতে আত্মহারা হয়ে যেত। আর যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন তাদের মুখটা কয়লার মতো কালো হয়ে যেত, তারা বেজার হয়ে যেত, খুশি হতে পারতো না, মনে কষ্ট পেত, রাগান্বিত হয়ে যেত, কষ্টের যন্ত্রণায় বুকটা ফেটে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই পবিত্র কোরআনে সুন্দর করে বলে দিলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, কন্যা সন্তানের কি দেওয়া হয়? কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়। আমার আল্লাহর শব্দ চয়ন কত সুন্দর, আমার আল্লাহর শব্দ চয়ন কত চমৎকার। কন্যা সন্তান হওয়ার সুসংবাদ দুঃসংবাদ নয়, বলেছেন কে? কন্যা সন্তান হওয়ার সুসংবাদ, এটা দুঃসংবাদ নয়, বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ বলেন, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাদের মুখটা কয়লার মতো কালো হয়ে যায়। কিসের মতো কালো হয়ে যায়? তাদের মুখটা কয়লার মতো কালো হয়ে যায়, তারা বেজার হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, কষ্টের যন্ত্রণায় তাদের বুকটা ফেটে যায়। এরপর আল্লাহ বললেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। কন্যা সন্তান জন্ম হওয়ার কারণে বাবা লজ্জিত হয়, বাবা অপমানিত হয়, সমাজের মানুষের কাছ থেকে মুখ লুকিয়ে রাখে। কে বলেছে? কার কথা? আল্লাহ পাক জাহেলি যুগের মানুষের অবস্থাটা বলতেছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। সন্তান জন্ম হওয়ার কারণে বাবা লজ্জিত হয়, অপমানিত হয়, আর সমাজে মানুষের কাছ থেকে মুখ লুকিয়ে রাখে। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আল্লাহ বলেন, আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। তখন বাবা চিন্তা করে এই অপমান সহ্য করে মেয়েটাকে জীবিত রাখবো নাকি মেরে ফেলবো। বাবা তখন চিন্তা করে এই অপমান সহ্য করে মেয়েটাকে জীবিত রেখে দিব নাকি মাটিতে পুঁতে ফেলবো। তখন এক পর্যায়ে নিষ্ঠুর নির্দয় বাবা মেয়েটাকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে নির্মমভাবে হত্যা করে ফেলতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন। কত নিকৃষ্ট তাদের এই কাজ, কত নিকৃষ্ট তাদের এই ফয়সালা। আমাদের সমাজে এমন অনেক স্বামী আছে, দেখা যায় পুত্র সন্তান হলে খুশি হয়ে যায়, আছে না নাই? পুত্র সন্তান হলে খুশি হয়ে যায়, খুশিতে আত্মহারা হয়ে যায়, কেজি কেজি মিষ্টি বিলায়, আছে না নাই? আর যখন কন্যা সন্তান হয় মুখটা কালো হয়ে যায়, আছে না নাই? কথা বলেন, আমি কি ভুল বলতেছি? পুত্র সন্তান হলে খুশি হয়ে যায়, কেজিতে কেজিতে মিষ্টি বিলায় সমাজে, আত্মীয় স্বজনের বাড়িতে। আর কন্যা সন্তান হলে মুখটা কালো হয়ে যায়, বেজার হয়ে যায়, খুশি হতে পারে না, মনে কষ্ট পায়, ঠিক কিনা বলেন? কাউকে শোনাতে চায় না, কারো কাছে মিষ্টি বিতরণ করতে চায় না, আছে না নাই? কন্যা সন্তান হলে রাগান্বিত হয়ে যায়, স্ত্রীর সাথে রাগারাগি করে, স্ত্রীকে দোষারোপ করে, আছে না নাই? আচ্ছা বলেন তো, এখানে কি কোনো স্ত্রীর দোষ আছে? কথা বলেন, স্ত্রী কোনো দোষ আছে? কন্যা সন্তান কিংবা ছেলে সন্তান হওয়ার পিছনে স্ত্রী কোনো দোষ আছে? কন্যা সন্তান দেওয়ার মালিক কে? আবার পুত্র সন্তান দেওয়ার মালিক কে?
আমার আল্লাহ কাউকে একের পর এক পুত্র সন্তান দান করেন, একের পর এক পুত্র সন্তান দান করেন। দেখা যায় একটা কন্যা সন্তানের আশায় বারবার আল্লাহ পাক পুত্র সন্তান দেন, আছে না নাই? বা আমার একটা পুত্র সন্তানের আশা, কিন্তু আল্লাহ পাক বারবার কি দেন? কন্যা সন্তান দেন। কাউকে পুত্র সন্তান দেন, আবার কাউকে কন্যা সন্তান দেন, আবার কাউকে পুত্র কন্যা দুটাই দেন, ঠিক কিনা বলেন? আবার কাউকে পুত্র দেন না, কন্যাও দেন না, নিঃসন্তান করে বানায় রাখেন, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দেই। কার কথা? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দেই। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেই। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার যাকে ইচ্ছা তাকে পুত্র দেই, কন্যাও দেই। বলেছেন কে? আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র দেই, কন্যাও। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা কন্যাও দেই না, পুত্রও দেই না, নিঃসন্তান বানায় রাখি। কে বলেছেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ বলেন যাকে ইচ্ছা আমি কন্যা সন্তান দেই। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেই। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার যাকে ইচ্ছা তাকে পুত্র দেই, কন্যাও দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার যাকে ইচ্ছা তাকে কোনো সন্তান না দিয়ে নিঃসন্তান বানায় রাখি। বলেছেন কে? আপনি চাইলে জোর করে কন্যা সন্তান জন্ম দিতে পারবেন? কথা বলেন। আপনি চাইলে জোর করে পুত্র সন্তান জন্ম দিতে পারবেন না। পৃথিবীর কোন ডাক্তার আপনাকে সন্তান দিতে পারে না, পৃথিবীর কোন পীর বাবা আপনাকে সন্তান দিতে পারে? কথা বলেন। পৃথিবীর কেউ আপনাকে সন্তান দিতে পারে না, শুধুমাত্র কেবলমাত্র একজনই সন্তান দিতে পারেন। আওয়াজ করে বলেন, তার নাম কি? এই জন্য কার কাছে চাইতে হবে? ছেলে দরকার, কার কাছে চাইবেন? মেয়ে দরকার, কার কাছে চাইবেন? সন্তান দরকার, কার কাছে চাইবেন? আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে কোন পীর বাবার কাছে যান, বাবা সন্তান দেন, অমুকের কাছে দৌড়ান, তমুকের কাছে দৌড়ান, ডাক্তারের কাছে দৌড়ান, আল্লাহকে বাদ দিয়ে, তাহলে আপনাকে মুশরিকের খাতায় নামটা লিখে দিবেন কে? আর যখন আপনি মুশরিক হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকলকে ক্ষমা করলো, শুধুমাত্র কেবলমাত্র মুশরিককে কখনো ক্ষমা করবেন? আপনার আমলনামায় যত গুনাহ থাকুক না কেন, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আপনার আমলনামায় যদি শিরকের গুনাহ থাকে, আপনি যদি আল্লাহর সাথে শিরক করে থাকেন, আল্লাহ পাক কখনো আপনাকে ক্ষমা করবেন? এজন্য সন্তান দরকার, কার কাছে চাইবেন? ছেলে হোক, মেয়ে হোক, আল্লাহ পাক আমাদেরকে যা দিবেন সেটাতেই কল্যাণ আছে না নাই? সেটাতেই কল্যাণ আছে না নাই? সেটা নিয়ে আমাদেরকে আনন্দিত হতে হবে, খুশি হতে হবে, ঠিক কিনা বলেন? আর যদি কন্যা সন্তান হওয়ার পরে মুখটা কালো হয়ে যায়, মুখটা বেজার হয়ে যায়, মনে যদি কষ্ট পান, বুঝতে হবে আপনি এখনো প্রকৃত মুসলমান হতে পারেন নাই, আপনার মধ্যে জাহিলিয়াতের লোকদের স্বভাব রয়েছে, ঠিক কিনা বলে?